সুপর্ণা, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে দ্রৌপদীর তো 5জন স্বামী ছিল। এখনকার দিনে কোনো মেয়ে যদি একটা ছেড়ে দুটো বিয়ে করে, তাকে নিয়ে সবাই সমালোচনা করে। তাহলে দ্রৌপদীকে নিয়ে কেউ সমালোচনা করেনি? বা দ্রৌপদী তাহলে কি করে সতী হলো? এখনকার এরকম করলে, এরকম নয়, দুজনকে করলেই লোক কত কি বাজে কথা বলে। এইটা আমাকেও একটু ব্যাখ্যা করে বল। দেখো, বিষয়টা হচ্ছে যে সতী অসতী এগুলো সবই হচ্ছে মানুষের ধারণা। দ্রৌপদীর 5জন স্বামী ছিল, তার জন্য যে দ্রৌপদীকে নিয়ে কেউ সমালোচনা করেনি তেমনটা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ধর্মের দিক দিয়ে এটা কি ঠিক না এটা ভুল ছিল। তো ভগবান কৃষ্ণ বলেছেন যে এটা কোনো পাপ নয়, এটা ঠিক ছিল, তার মানে এটা ঠিক ছিল। আচ্ছা, আর আমাদেরকে চলে যেতে হবে দ্রৌপদীর কেন 5জন স্বামী হলো, মানে কেন দাপর যুগে দ্রৌপদীর 5জন স্বামী হলো, সেইটা কেন হয়েছিল সেটা আগে আমি গল্পটা বলি। দ্রৌপদীর আগের জন্মে, মানে কোনো এক জন্মে দ্রৌপদী ব্রাহ্মণ কন্যা ছিলেন এবং উনি শিব পুজো করতেন, মানে ভগবান শিবের উপাসক ছিলেন। তো শিব পুজো করতে করতে উনি মানে ভগবানের কাছে খালি প্রার্থনা করতেন যে ওনার যেন ভালো স্বামী প্রাপ্তি ঘটে। তো এই কথা উনি ভগবানকে মানে যখনই উনি পুজো করতেন ভগবানের কাছে সবসময় এটা উনি প্রার্থনা করতেন এবং 5বার করে এই কথা উনি বলতেন। তো এরকম করতে করতে ওনার যে পুজো, সেই পুজোর এতে ভগবান শিব সন্তুষ্ট হয়ে ওনাকে দেখা দেন এবং ওনাকে বলেন যে আপনি কি বর চান, আপনি যে আমার পুজো করছেন আপনি কি বর চান বলুন। তো ভগবান শিবের কাছে উনি প্রার্থনা করেন যে পতিং দেহি বলে উনি 5বার করে এইটা প্রার্থনা করেন। এটার অর্থ হচ্ছে যে ভগবান আমাকে ভালো স্বামী দান করুন বলে এটা 5বার করে বলে। কি 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 আরেকবার বল। পতিং দেহি। ভগবান আমাকে 5জন, উনি না 5বার করে এই কথাটা উচ্চারণ করছেন, যার বাংলা হচ্ছে যে ভগবান আমাকে ভালো স্বামী দিন। আর 5বার করে করতো। 5বার করে এই কথা উনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। উনি যতবার করে এই কথা বলেছেন ততবার করেই ভগবান শিব তথাস্তু বলেছেন এবং বলার পরে ভগবান শিব ওনাকে বলছেন যে ঠিক আছে, আমি তো বলেই দিলাম যে সামনের জন্মে তুমি 5জন স্বামী লাভ করবে। দ্রৌপদী তো তখন শুনে আটকে ওঠে এবং দ্রৌপদী বলেন যে 5জন স্বামী লাভ করবো। 5জন স্বামী বলছে আমার কি করার আছে, তুমি তো আমাকে 5বার করে বলছো, পতিং দেহি করে 5বার করে বলছো, তাই জন্য আমার বলা বর কোনোদিন মিথ্যা হবে না। পরের জন্মে তুমি রাজকন্যা হয়ে জন্মাবে এবং তোমার 5জন স্বামীই থাকবে। তো এই জন্য পরবর্তী জন্মে আমরা যে মহাভারতের যুগটা দেখতে পাচ্ছি, মহাভারত যখন পড়ছি তখন আমরা জানতে পারছি যে দ্রৌপদীর কিন্তু ওই শিবের বর সত্যি হয়েছিল এবং দ্রৌপদীর 5জনই স্বামী হয়েছিল। বাহ, তো এই হচ্ছে দ্রৌপদীর 5টা স্বামীর গল্প। আচ্ছা, আরেকটা কথা বলি, এখনকার দিনের মেয়েদের সঙ্গে দ্রৌপদী তুলনা করলে হবে না। দ্রৌপদী ছিলেন ঈশ্বর, মানে উনি ভগবানের সমান ছিলেন, উনি দেবী ছিলেন। আমরা কি মানে আমাদের এখনকার যুগের মেয়েদের মধ্যে সেই সততা আছে? মানে একজন স্বামীকে আজকালকার মেয়েরা ভালোবাসতে পারে না। একজন স্বামী থাকা সত্ত্বেও অন্যদিকে তাদের মন চলে যায়, অন্য পুরুষে। আর উনি 5জন স্বামীর প্রতি সৎ ছিলেন এবং উনি প্রত্যেকবার উনি কিন্তু একজন স্বামীর সাথে থাকার পরে উনি যখন অন্য স্বামীর কাছে যেতেন তখন উনি ওনার দেহ মন শুদ্ধ করে তারপর উনি অন্য স্বামীর কাছে যেতেন। তো এটা একটা বড়, মানে দ্রৌপদীর জীবনটাই ছিল পুরোটাই একটা কি বলবো ওটাকে, তপস্যা যাকে বলে। আর তার থেকেও বড় কথা, এখনকার দিনের মতো দ্রৌপদী কোনো নারীর পেট থেকে জন্মায়নি আমাদের মতো, উনি যজ্ঞ থেকে উঠে আসে। ওনার পিতা যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞ থেকে যজ্ঞের ফল হিসাবে ওনার সৃষ্টি হয়েছিল, তাই ওনাকে যাজ্ঞসিনী বলা হয়। আর উনি পাঞ্চাল রাজকন্যা, তাই ওনাকে পাঞ্চালী বলা হয়। তো সেই যাজ্ঞসিনীর সঙ্গে আজকালকার দিনের সাধারণ মেয়েদের তুলনা করা নিতান্তই বোকামি এবং ওনার যে জীবন, ওই তপস্যাময় জীবন, সেটার সঙ্গে আমাদের তুলনা করা যায়ই না। মানে উনি প্রত্যেকটা স্বামীর প্রতি উনি সৎ ছিলেন, সেটাই আমরা পুরাণ থেকে জানতে পারি। আচ্ছা, মানে আমি একটা মধ্যখানে কথা বলছি। এছাড়া অ্যাকচুয়াল তো অর্জুন দ্রৌপদীকে বিয়ে করেছিল।
হ্যাঁ, অর্জুন ওই ওনার বিধির লিখন ছিল, ওনার আগের জন্মের যে ভগবানের ইয়ে ছিল, তাই জন্যই অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে যখন নিয়ে গেল তখন মাতা কুন্তি মুখ দিয়ে বার করে ফেললেন। মাতা কুন্তি তখন একটা চোখ বন্ধ করে একটা ভগবানের উপাসনা করছিলেন, করতে করতে উনি বলে ফেললেন যে যা এনেছো তোমরা 5 ভাই ভাগ করে নাও। আর তখনকার দিনে দেখ ছেলেপুলেরা মায়ের কথা শুনতো। হ্যাঁ, তো ওনারা না সবাই উপাসক ছিলেন, তপস্বী ছিলেন, মানে সবাই দেবী ছিলেন, ভগবানের অংশ ছিলেন। ওনাদের যে জীবন ধারণ তার সঙ্গে আজকালকার দিনে জীবন ধারণ বা তখনকার দিনে মায়ের কথা শুনতো, এখনকার দিনে ছেলেমেয়ে এখন ওরকম মাই নেই যে সন্তানরা ওরকম মায়ের কথা যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে। এখনকার দিনে মায়েরা সেই শিক্ষাই সন্তানকে দিতে পারে না। আমরা পারবো না, আমরা চেষ্টা হয়তো করব, চেষ্টার তো কোনো শেষ নেই, কিন্তু কতটা পারবো আমরা জানি না। তো সেই জীবনযাপনটাই আলাদা ছিল। তার সঙ্গে আজকালকার দিন মেলালে বা আমরা কেন মানে এখনকার দিনের মেয়েরা এটা করলে কেন খারাপ বলা হয়, তখন কেন ভালো হতো, এই তুলনায় নিতান্তই বোকামি। মানে যারা পড়েনি, যারা জানে না গীতা সম্পর্কে, যাদের কোনো জ্ঞান নেই, মহাভারত রামায়ণ পড়েনি, তারাই এরকম প্রশ্ন করে আমি শুনেছি। কিন্তু এই প্রশ্ন বা এটা মনেও আনা পাপ। দ্রৌপদীর সঙ্গে কখনো নিজেদের তুলনা করা যায় না, ওনার জীবন আর আমাদের জীবন। তাই তো। আর শুধু দ্রৌপদী কেন, কারোর সাথেই কিছুতে তুলনা করা যায় না, তাই না? ওনারা মানে সব দেবদেবী। হ্যাঁ, ওনারা মন্ত্র পড়েছেন এবং ওনার কোলে সন্তান এসেছে, আমরা তো এটাই দেখেছি। হ্যাঁ, আজকাল অবশ্য মানুষ অনেক কিছু বলে, অনেক এটা নিয়ে অনেক অপব্যাখ্যা হয়, যেরকম মন্ত্র পড়ে কি করে সন্তান চলে আসে, একটা অন্যরকম কিছু সম্পর্ক ছিল। কিন্তু এটাও সত্যি যে মন্ত্রেরও বল আছে। তুমি বলো তো, তুমি যখন একটা মন্দিরে গিয়ে মানে ধরো একটা কালী মন্দির বা যে কোনো মন্দিরে গিয়ে ভগবানের পুজো হচ্ছে, মন্ত্র উচ্চারণ হচ্ছে, সেখানে তুমি যদি হাত জোড় করে দাঁড়াও, তোমার আত্মাই তখন পবিত্র হয়ে যায়। বলো না, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে, কি করে বাবা, খুব করে। মন্ত্রের জোর আছে তো, মন্ত্র শক্তির জোর আছে তো। সবটাই যে আধুনিক ব্যাখ্যা দিয়ে সবটাকে পুরনো সবকিছুকে মিথ্যে করে দেওয়া যায় না। কিছু ব্যাপার রয়েছে, কিছু মন্ত্রের কথা বলার ভাষাই হচ্ছে ব্রহ্ম, বলে না কথাই ব্রহ্ম। আমাদের ওই জন্য বুঝে শুনে ভাষা উচ্চারণ করা উচিত। এগুলো কিন্তু আছে। মানে তানসেন এমনই, মানে ওনার আওয়াজ, উনি এমনই আর কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন যে ওনার বাদ্যযন্ত্রের আওয়াজে বৃষ্টি পড়তো। তো এগুলো আছে, সবটাকেই ওইভাবে মানে যুক্তি দিয়ে ওইভাবে তুমি বিচার করতে পারবে না। আচ্ছা, যুক্তির শেষে যুক্তি যেখানে মেলে না, সেখান থেকেই এসবের শুরু। আচ্ছা, ঠিক আছে, রাখছি। খুব ভালো লাগলো কথা।